দাদে, দাদে। কি রে, কি হয়েছে? ও গোসল করবে, ওকে পাহারা দাও। ঠিক আছে, তুই যা যা যা, জুতা খোল, পানিতে নাম, নাম পানিতে। কিরে নাতি, কি হয়েছে? এমন করতেছিস কেন? মাথাটা ভীষণ ব্যথা করছে। তাহলে টিপটা দেই, ভালো হয়ে যাইবি। দাদি, এখানে টেপো। দাদি, তোমার হাত তো দেখছি যুবতী মেয়েদের মতো নরম। হ্যাঁ, বলে ব্যাপার কি? যৌবন ফিরে পেলে নাকি? বড় মজা পাচ্ছি। খুব ভালো করে টেপো। এখানে টেপো, এখানেও টেপো, এখানে টেপো। তুমি? দাদি কোথায়? দাদি নেই। কি ব্যাপার, আমার উপর এত রাগ, অথচ আমার মাথা টিপে দিচ্ছ? আমার প্রেমী পড়নি তো? বয়ে গেছে তোমার প্রেমে পড়তে। তোমাকে এখানে নিয়ে এসে অনেক কষ্ট দিয়েছি, তাই না? না না, আমার কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু তুমি আমাকে এখানে কেন তুলে নিয়ে এসেছো বলবে? তাহলে শোনো। এখন তুমিই বলো, আমি তোমাকে তুলে এনে কোনো অন্যায় করেছি? না, তুমি কোনো অন্যায় করনি। আমার বাবা যদি সত্যি এত বড় অন্যায় করে থাকে, তাহলে বাবাকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। আর যতক্ষণ পর্যন্ত তোমার ভাই তোমাদের বাড়িতে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের এখানেই থাকবো। কি বললে? আমি ঠিকই বলছি স্যার। হাবিলদার গফর কয়েক কোটি টাকার চোরাচালানের মাল আটক করে আত্মসাৎ করেছে, এবং সেদিন থেকে সে গা ঢাকা দিয়েছে স্যার। গফুর এমন কাজ করেছে? ওকে তোমরা খুঁজেছো? জি স্যার, আমরা সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজি, ওকে পাইনি স্যার। তাহলে কি গফুরকে দায়িত্ব দিয়ে আমি ভুল করেছিলাম? স্যার, একটা কথা বলবো? বলো। গফুরের নামে একটা ওয়ারেন্ট ইস্যু করলে ভালো হতো না স্যার? ওয়ারেন্ট বেরিয়েছে? হ্যাঁ, শহর থেকে ফেরার পর আমি পরিকল্পনাবাদী স্যারকে সব কথা বলেছি। স্যার আমার সব কথা শুনে গফুরের নামে ওয়ারেন্ট বের করে দিয়েছে। এখন আমাকে কি করতে হবে তাই বলো। আপনি গফুরকে ছেড়ে দিন। ছেড়ে দিলে প্রথমে যেখানে মালগুলি লুকিয়ে রেখেছে সেখানে নিশ্চয়ই যাবে, আর সেই সূত্র ধরে আপনার লোক দিয়ে আক্রমণ করে মালগুলি উদ্ধার করা সহজ হবে। আর গফুর ছাড়া পেয়েছে শুনলে ওর ভাই আপনার জুলিকে ছেড়ে দিবে। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না স্যার। তুমি ঠিকই বলেছো দবিত, আমি আজই গফুরকে ছেড়ে দেব। এই, ওর বাঁধন খুলে দে। গফুর, তোকে আমি ছেড়ে দিলাম শুধু আমার মেয়ের কথা ভেবে, কিন্তু আমার মেয়েকে যদি তোর ভাই সসম্মানে ছেড়ে না দেয়, তাহলে আমার হাত থেকে তোরা কেউ রেহাই পাবি না। কথাটা মনে রাখিস। প্রধান, তুইও শুনে রাখ, আমি একজন হাবিলদার। কোন অন্যায়কারী আমার হাত থেকে বাঁচতে পারবে না, যদি সে আমার ভাই হয় তবুও না। কথাটা তুইও মনে রাখিস প্রধান।